নবীকে অপমান করার পরে তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছিল, বিক্ষোভ জানিয়েছিল। তাদেরকে কিভাবে দমন করা হয়েছে? প্রথমত, আমরা অনেকেই ভুলে গেছি ঐতিহাসিকভাবে আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে মানবাধিকার আন্দোলনের মধ্য দিয়ে। যে ফরাসি বিপ্লবের যে মূল যে দাবি দেওয়া ছিল, ওটা কিন্তু মানবাধিকারের দাবি। ইসলামের বহু সার্বজনীন দিক আছে, যেটা আমরা সার্বজনীন ভাষায় আমরা এখন হাজির করতে শিখি নাই। যে সকল মানবাধিকার স্বীকৃত, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ স্বীকৃতি হচ্ছে যে সংস্কৃতির অধিকার, কেমন, এবং ধর্ম করার অধিকারও মানবাধিকারের মধ্যে পড়ে। আমি যে ধর্ম করি, আমার যে বিশ্বাস, আমার যে আকীদা, এটা চর্চা করার অধিকার আমার মধ্যে পড়ে। ফলে আমরা, আমার কথা যারা জানেন, আমরা দেখেছি যে হেফাজত ইসলামের সময় কী করে এখানকার মানুষ, জনগণ, ইসলাম যাদের কাছে ধর্ম, এবং যাদের নবীকে অপমান করার পরে তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছিল, বিক্ষোভ জানিয়েছিল, তাদেরকে কিভাবে দমন করা হয়েছে। এখনও অনেক আলেম আপনার কারাগারে বন্দী রয়েছেন, এবং স্বভাবতই এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। আপনি শুধুমাত্র একটি দেশে আপনার ধর্মের কারণে, ধর্মচর্চার কারণে, ধর্ম বিশ্বাসের কথা প্রচার করার কারণে আপনার যে ক্ষোভ বিক্ষোভ আপনার তৈরি হয়, সেটা রাষ্ট্রের কাছে বা রাজার কাছে করবার যে অধিকারটা, যেটা শকত বলেছে দীর্ঘকাল থেকে, গ্রিস দর্শন থেকে আরম্ভ করে আধুনিক কাল পর্যন্ত, এটা যে একটা অধিকার আকারে স্বীকৃত, প্রাকৃতিক আইন আকারে, ন্যাচারাল ল এটাকে মেনে নেয়, এটাকে আমরা লঙ্ঘন করছি বারবার। এর দ্বারা কিন্তু কোনো রাষ্ট্র গঠন করা কখনোই সম্ভব নয়। প্রথমত, আমরা অনেকেই ভুলে গেছি ঐতিহাসিকভাবে আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে মানবাধিকার আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পড়ানো হয় না, আমাদের রাজনৈতিক যখন কর্মীদের আমরা প্রশিক্ষণ দিই, তখনও কিন্তু আমরা এটা বলি না যে ফরাসি বিপ্লবের যে মূল যে দাবি দেওয়া ছিল, ওটা কিন্তু মানবাধিকারের দাবি। আমি সেখান থেকে যখন রাষ্ট্রটা গঠিত হলো, তখন যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনা হলো এই যে রাষ্ট্রের কাজ হবে, কারণ তখন রাষ্ট্র গঠিত হয়েছিল মানবাধিকার রক্ষার জন্যে। সেই প্রশ্নে সিটিজেন্স রাইটস এবং মানুষের অধিকার, এই দুটোকে একসঙ্গে করে আমরা মনে করি যে ফরাসিদের বিপ্লব ঘটেছিল এই দুটো অধিকারের ভিত্তিতে। একটা হলো সিটিজেন্স রাইটটা কি, রাষ্ট্র যে অধিকার আপনাকে দেয়, আইন করে দেয়, কেমন, রাষ্ট্র যে অধিকার আপনাকে দেয়, মানে রাষ্ট্র কিছু অধিকার আপনাকে দেয়, এখানে বলে সিটিজেন্স রাইট, নাগরিক অধিকার। তার বাইরে কিন্তু মানবিক অধিকার বলে একটা ব্যাপার আছে, এটা কিন্তু রাষ্ট্রের মুখাপেক্ষী না, যেটা আপনারা অনেকে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। বিশেষত ইসলাম কিন্তু সবসময় বলে এই অধিকার আমি হরণ করার কোনো অধিকার নাই। জুলুমের আলোচনা আপনারা করেছেন, এটা আমি অসম্ভব খুশি হয়েছে যে জুলুম আমাদের রাজনৈতিক বর্গ হিসাবে, মানে শুধু ইসলাম না, সেকুলার রাজনীতির গুরুত্বপূর্ণ ধারণা আকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় যে ভুলটা করি, আমরা অনেক সময় হাজির করি যে আজিব এটা খালি মুসলমানদের ব্যাপার। ইসলামের বহু সার্বজনীন দিক আছে, যেটা আমরা সার্বজনীন ভাষায় আমরা এখন হাজির করতে শিখি নাই, পারিনি আমরা এখন। এটা না, এটা আমাদের ত্রুটি, আমাদের একটা সমাজের ত্রুটি, আমাদের কাটে উঠতে হবে এগুলো। ঠিক তেমনি জুলুম একটা সার্বজনীন ভাষা, যে আপনি মজলুমের পক্ষে থাকতে হবে এবং যে জুলুম করে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে আপনাকে।